আব্দুল কাদের জিলানীর বাবা মুসা আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে গেলেন, কার ফল আমি খাইলাম। আল্লাহর বান্দা যেই নদীর পাশ দিয়ে আসছেন, মনে করছেন ঢাকা থেকে মানিকগঞ্জ আসছে, আবার ঢাকায় যেতে হবে, কারণ ফলটা বাঁচতে বাঁচতে ঢাকা থেকে আসছে। আবার উল্টা পথে সেই ৮০ কিলোমিটার পথ আল্লাহর বান্দা রওনা করেছে। ৬০০ কিলোমিটার পথ আল্লাহর বান্দা যাইতে যাইতে আল্লাহর গোলাম তাকায় দেখি নদীর বাড়ি দুইটা সেফল গাছ। এই সেফল গাছ মানুষ পারিয়া পারিয়া ফল খাইতেছে। নদীর পারে কিছু কিছু ফল পড়িয়া যাইতেছে, কেউ কেউ ফল পারিয়া পারিয়া খাইতেছে। এমন সময় আল্লাহর বান্দা বুঝতে পেরেছে এই গাছ, এটাই সেই গাছ যেই গাছ থেকে ফল পড়েছে রে যুবক। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, এই গাছের মালিক কে? বলে, এই গাছের মালিক আব্দুল্লাহ সাবিরি। আল্লাহর বান্দা বুজুর্গ, যিনি আব্দুল কাদের জিলানীর নানা, মুসার বাবা, মুসার শ্বশুর। ও আল্লাহর গোলাম, ওই যে আল্লাহর বান্দার ঘর, তার কাছে গেলি তুমি এই গাছের সন্ধান পাইবা, কারণ এই গাছের মালিক তিনি আব্দুল্লাহ সাবিরি। গাছের মালিক দরজায় গিয়ে আওয়াজ করলো, আল্লাহর বান্দা কে তুমি? এত গভীর রাতে এত এখানে কেন আসছো হঠাৎ করিয়া? বলে, আমি যাইতেছিলাম সিরিয়ায় এক আল্লাহর বান্দা, তার কাছ থেকে সোহবত গ্রহণ করার পর আবার যখন ফিরিয়া যাইতেছি, যাওয়ার সময় হঠাৎ করে ক্ষুধা লেগে গেছে। ক্ষুধা লাগার পর আমি পানিতে ভাসতে ভাসতে একটা ফল যাইতেছিল, আমি খেয়ে ফেলেছি। আমি আপনার মাপ চাওয়ার জন্য আসছি, যদি আপনি মাপ না করে দেন তাহলে তো আমার মাফ হবে না। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানীর নানা আব্দুল্লাহ সাবিরি গাছের মালিক দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলে দিলে, আহারে আমার গাছের ফল কত মানুষ তো না বলে খেয়ে ফেলতেছে, আর যেই ফলটা পানিতে ভাসতে ভাসতে যায় ওর মালিক তো সবাই, যে কেউ খেয়ে ফেলতে পারবে। যেই আল্লাহর বান্দা যুবক আমার কাছে গাছের ফলের খবর নিয়ে আসছে, ওই বান্দা তো সাধারণ মানুষ না, আল্লাহর বান্দা মুরাকাবায় বসে গেছে। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ ওয়ালা মুরাকাবায় বসার পর আল্লাহর বান্দা বলে, তোর কোনো মাফ নাই, কোনো ভাবে মাফ করব না। আল্লাহর বান্দা বলে, কি করতে হবে বলে? এরপরও আমি মাফ চাই, হাসরের ময়দানে আমি কাঠখড়াই দাঁড়াইতে চাই না। অথচ তুমি ভাইয়ের সম্পত্তি মেরে দিয়েছো, বনের সম্পত্তি মেরে দিয়েছো, তুমি এলাকার মেম্বার, পাশের বাড়ি নিরীহ মানুষের সম্পত্তি দখল করে নিয়েছো। আব্দুল কাদের জিলানীর বাবা ও আল্লাহর বান্দা কেমন আল্লাহওয়ালা, আবু সালেহ মুসা তার নাম, কেমন আল্লাহওয়ালা। যখন আল্লাহর বান্দা বুঝেছে, চিন্তা করেছে সে সাধারণ মানুষ না, বলে, বান্দা তোমারে মাফ করব না। বলে, কি করলে মাফ করবেন? বলে, আমার দরবারে 10 বছর খেদমত করা লাগবে, গোলামি করা লাগবে, এরপরে তোমারে মাফ করব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, ও আল্লাহর গোলাম, আমি 10 বছর কেন, সারা জিন্দেগি আপনার গোলাম হওয়ার জন্য রাজি।
চলে আসছেন, আমি শেষ করে দেব। আল্লাহর বান্দা বলে আমি 10 বছর কেন, সারা জীবন আমি গোলামি করার জন্য রাজি। আল্লাহর বান্দা 10 বছর খেদমত করলেন। 10 বছর খেদমত করার পর এবার আল্লাহর বান্দার 10 বছর শেষ। আব্দুল কাদের জিলানীর নানা, এই যে গাছের মালিক, গাছের মালিক ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ সাবিরি, তিনিও বড় বুজুর্গ, যদি মাপ পাইতে চাও আর একটা শর্ত আছে, সেটাও মানা লাগবে। বলে কি শর্ত? বলে আমার একটা মেয়ে আছে, দেখতে একেবারে কালো, আমার মেয়েটা কালো, আমার মেয়েটা দেখতে অন্ধ, আমার মেয়েটা প্রতিবন্ধী, এমন একটা মেয়েকে তোমার বিবাহ করা লাগবে, আর না হয় তোমারে আমি মাফ করব না। আল্লাহর বান্দা ফল খাইছেন, এবার মাপ তো চাইতে হবে। কেমন বুজুর্গ রে আল্লাহর গোলাম, বলে আমি রাজি, তবে আমার কাছে তো মোহরের কোনো টাকা নাই। আব্দুল কাদের জিলানীর নানা, আল্লাহর বান্দা বলে আমি ব্যবস্থা করব, তোমার কোনো টেনশন নাই। একদিন বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালার কাছে সাক্ষাৎ গ্রহণ করার জন্য আল্লাহর বান্দা সিরিয়ায় অনেক দূর আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে গেছেন। কারণ এখনকার সময়, এখন যেমন বাহন আছে কত দ্রুতগামী বাহন, ওই সময় তো এত দ্রুতগামী বাহন ছিল না। হাঁটিয়া হাঁটিয়া আল্লাহর বান্দা সাধারণ দূর না, 600 মাইল দূর আল্লাহর বান্দা চলে আসছে। কত মাইল? আরো জোরে কোন? 600 মাইল দূর একজন আল্লাহর ওলির কথা শুনবেন, তার কাছ থেকে কথা শুনিয়া জীবনটাকে ধন্য কর। আর 10 কদম আগাইলেই মাহফিল আসতে চায় না। জান্নাত কি মামার বাড়ির মুয়া? কথা কয় না। এত সহজে জান্নাত পেয়ে যাব? এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর ওলির সোহবত গ্রহণ করার পরে এবার আল্লাহর বান্দা যখন ফিরতেছিলেন, ক্ষুধা লেগে গেছে, নদীর পার দিয়া হাঁটিয়া যায়। এমন সময় ক্ষুধা লাগার কারণে চিন্তা করলেন এই ফুরাত নদীর কাছ থেকে একটু পানি পান করি। পানি পান করার কারণে ক্ষুধা তো আর নিবারণ হয় না, প্রচন্ড ক্ষুধা। আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পায় একটা ফল, সবেদা ফলের মতো দেখা যায়। আল্লাহর বান্দা পানিতে ভাসতেছে, এগুলোর তো আর মালিকানা নাই, এগুলোর কেউ মালিক না, যে পাইবে সে খেয়ে ফেলবে। পানিতে ভাসতেছে, কি আবার মালিকানা? আল্লাহর বান্দা উঠায়া সাথে সাথে আল্লাহর বান্দা কামড় দিয়েছেন। তৎক্ষণাৎ মনে হয়েছে যদিও পানির মধ্যে ভাসতেছে, খাবারের অনুমতি আছে, কিন্তু এটা কারো না কারো গাছের তো ফল হবে। কথা কন না কেন? আল্লাহর বান্দা আল্লাহর বান্দা পেরেছে নানির গাছ থেকে। নানিরে কয়, নানি একটু নুন মরিচ একটু আইনা দিও তো। মহিলা ঈশা দেখে নিজের গাছের ফল পারিয়া খায়। তোরা আমার আম খাইছস, খাইছস ভালো কথা, আবার লবণটা আমার হাতে দিয়া নাইছস। কথা কন না কে? চানাবুট অথবা বিভিন্ন ধরনের এই 100 গ্রাম কিনবে। 100 গ্রাম কেনার জন্য যখন সে পুটলার মধ্যে ভরে, 2টা উঠে 3টা পড়া যায়, এর মাঝখানে হ্যাঁ লইই তো 50 গ্রাম খায়া ফেলছে। কথা কোন ঠিক না বেট? 100 গ্রাম অর্ডার দিছে, 50 গ্রাম কিন্তু খায়া ফেলছে। তো কুজাও সুন্নতে আহমদ খুজা বা মুহাম্মদ কই বুয়াদ নে সুবতরা। আল্লাহর বান্দা দিলের ভিতরে ভয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম।
এই যে দুনিয়ার মধ্যে যত অন্যায় সবকিছুর পেছনে হলো আল্লাহর ভয় নাই। খায় তো খায়, সারা দুনিয়াটাই খায় ফেলে। এই জন্যই তো তাকাইয়া দেখেন না আজকে ব্রিজে রডের বদলে দেয় বাস। কথা কর না কেন? বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, এই বাংলাদেশ তোমার, প্রিয় বাংলাদেশ সবার। আমি বাংলাদেশী, আমার জন্মভূমি, আমি দেশপ্রেমী, নেই কো তুলনা যার। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বলেন না বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার। সবার আগে দেশপ্রেম, ঠিক কিনা জোরে বলে। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, এই বাংলাদেশ তোমার, প্রিয় বাংলাদেশ সবার। আমি বাংলাদেশী, আমার জন্মভূমি, আমি দেশপ্রেমী, নেই কো তুলনা যার। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার। স্বাধীন সীমানায় স্বাধীন জীবন, স্বাধীন সবার অধিকার। স্বাধীন সীমানায় স্বাধীন জীবন, স্বাধীন সবার অধিকার। ভয় নেই মোদের, ভুলিনি আজো আয়নাদের সেই অত্যাচার। স্বাধীন সীমানায় স্বাধীন জীবন, স্বাধীন সবার অধিকার। ভয় নেই মোদের, ভুলিনি আজো আয়নাদের সেই অত্যাচার। ঠিক কিনা বলেন? এবার শপথ দেশ জাতির তরে, এবার শপথ দের জাতির তরে, হব সবাই পাহারাদার। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, এই বাংলাদেশ তোমার, প্রিয় বাংলাদেশ সবার। আমি বাংলাদেশী, আমার জন্মভূমি, আমি দেশপ্রেমী, নেই কো তুলনা যার। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, এই বাংলাদেশ তোমার, প্রিয় বাংলাদেশ সবার। আমি বাংলাদেশী, আমার জন্মভূমি, আমি দেশপ্রেমী, নেই কো তুলনা যার। বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার। জোরে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র বাংলাদেশের জন্মভূমি, মাতৃভূমি, কেউ তার মধ্যে অন্য কেউ অধিকার গ্রহণ করতে পারে না। এই স্লোগান ছিলই তো আমার ওসমান হাদির, ঠিক কিনা বলে? স্লোগান তো এটাই ছিল, আমার বাংলাদেশ স্বাধীন মাতৃভূমির মধ্যে আল্লাহর কসম, এই দেশের 1 ইঞ্চি মাটি যদি কোনো হায়নারা দখল করতে চায়, আমরা আবার প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে দুটো হাত দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারণ আমার মাতৃভূমি কেউ দখল করতে পারবে না। এই মাটির মধ্যে শুয়ে আছেন হাজারো শহীদ, লাখো শহীদ শুয়ে আছেন। এমনকি জুলাই বিপ্লবের 2000 তাজা প্রাণ। কথা কন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক, ও আল্লাহর গোলাম, আব্দুল কাদের জিলানীর বাবা মুসা, আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে গেলেন, কার ফল আমি খাইলাম? আল্লাহর বান্দা যেই নদীর পাশ দিয়ে আসছেন, মনে করছেন ঢাকা থেকে মানিকগঞ্জ আসছে, আবার ঢাকায় যেতে হবে, কারণ ফলটা বাঁচতে বাঁচতে ঢাকা থেকে আসছে। আবার উল্টা পথে সেই 80 কিলোমিটার পথ আল্লাহর বান্দা রওনা করেছে। 600 কিলোমিটার পথ আল্লাহর বান্দা যাইতে যাইতে আল্লাহর গোলাম
তাকায় দেখি নদীর বাড়ি দুইটা সেপফল গাছ। এই সেপফল গাছ মানুষ পারিয়া পারিয়া ফল খাইতেছে। নদীর পারে কিছু কিছু ফল পড়িয়া যাইতেছে, কেউ কেউ ফল পারিয়া পারিয়া খাইতেছে। এমন সময় আল্লাহর বান্দা বুঝতে পেরেছে এই গাছ, এটাই সেই গাছ যেই গাছ থেকে ফল পড়েছে রে যুবক। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, এই গাছের মালিক কে? বলে, এই গাছের মালিক আব্দুল্লাহ সাবিরি। আল্লাহর বান্দা বুজুর্গ, যিনি আব্দুল কাদের জিলানীর নানা, মুসার বাবা, মুসার শ্বশুর। ও আল্লাহর গোলাম, ওই যে আল্লাহর বান্দার ঘর, তার কাছে গেলি তুমি এই গাছের সন্ধান পাইবা, কারণ এই গাছের মালিক তিনি আব্দুল্লাহ সাবিরি। গাছের মালিক দরজায় গিয়ে আওয়াজ করলো, আল্লাহর বান্দা কে তুমি? এত গভীর রাতে এত এখানে কেন আসছো হঠাৎ করিয়া? বলে, আমি যাইতেছিলাম সিরিয়ায় এক আল্লাহর বান্দা, তার কাছ থেকে সোহবত গ্রহণ করার পর আবার যখন ফিরিয়া যাইতেছি, যাওয়ার সময় হঠাৎ করে ক্ষুধা লেগে গেছে। ক্ষুধা লাগার পর আমি পানিতে ভাসতে ভাসতে একটা ফল যাইতেছিল, আমি খেয়ে ফেলেছি। আমি আপনার মাপ চাওয়ার জন্য আসছি, যদি আপনি মাপ না করে দেন তাহলে তো আমার মাফ হবে না। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানীর নানা আব্দুল্লাহ সাবিরি গাছের মালিক দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলে দিলে, আহারে আমার গাছের ফল কত মানুষ তো না বলে খেয়ে ফেলতেছে, আর যেই ফলটা পানিতে ভাসতে ভাসতে যায় ওর মালিক তো সবাই, যে কেউ খেয়ে ফেলতে পারবে। যেই আল্লাহর বান্দা যুবক আমার কাছে গাছের ফলের খবর নিয়ে আসছে, ওই বান্দা তো সাধারণ মানুষ না, আল্লাহর বান্দা মুরাকাবায় বসে গেছে। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ ওয়ালা মুরাকাবায় বসার পর আল্লাহর বান্দা বলে, তোর কোনো মাফ নাই, কোনো ভাবে মাফ করব না। আল্লাহর বান্দা বলে, কি করতে হবে বলে? এরপরও আমি মাফ চাই, হাসরের ময়দানে আমি কাঠখড়াই দাঁড়াইতে চাই না। অথচ তুমি ভাইয়ের সম্পত্তি মেরে দিয়েছো, বনের সম্পত্তি মেরে দিয়েছো, তুমি এলাকার মেম্বার, পাশের বাড়ি নিরীহ মানুষের সম্পত্তি দখল করে নিয়েছো। আব্দুল কাদের জিলানীর বাবা ও আল্লাহর বান্দা কেমন আল্লাহওয়ালা, আবু সালেহ মুসা তার নাম, কেমন আল্লাহওয়ালা। যখন আল্লাহর বান্দা বুঝেছে, চিন্তা করেছে সে সাধারণ মানুষ না, বলে, বান্দা তোমারে মাফ করব না। বলে, কি করলে মাফ করবেন? বলে, আমার দরবারে 10 বছর খেদমত করা লাগবে, গোলামি করা লাগবে, এরপরে তোমারে মাফ করব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, ও আল্লাহর গোলাম, আমি 10 বছর কেন, সারা জিন্দেগি আপনার গোলাম হওয়ার জন্য রাজি। চলে আসছেন, আমি শেষ করে দেব। আল্লাহর বান্দা বলে, আমি 10 বছর কেন, সারা জীবন আমি গোলামি করার জন্য রাজি। আল্লাহর বান্দা 10 বছর খেদমত করলেন। 10 বছর খেদমত করার পর এবার আল্লাহর বান্দার 10 বছর শেষ। আব্দুল কাদের জিলানীর নানা, এই যে গাছের মালিক, গাছের মালিক ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ সাবিরি তিনিও বড় বুজুর্গ, যদি মাপ পাইতে চাও আর একটা শর্ত আছে, সেটাও মানা লাগবে। বলে, কি শর্ত? বলে, আমার একটা মেয়ে আছে, দেখতে একেবারে কালো, আমার মেয়েটা কালো,
আমার মেয়েটা দেখতে অন্ধ, আমার মেয়েটা প্রতিবন্ধী, এমন একটা মেয়েকে তোমার বিবাহ করা লাগবে, আর না হয় তোমারে আমি মাফ করব না। আল্লাহর বান্দা ফল খাইছেন, এবার মাপ তো চাইতে হবে। কেমন বুজুর্গ রে আল্লাহর গোলাম, বলে আমি রাজি, তবে আমার কাছে তো মোহরের কোনো টাকা নাই। আব্দুল কাদের জিলানীর নানা আল্লাহর বান্দা বলে আমি ব্যবস্থা করব, তোমার কোনো টেনশন নাই। আল্লাহর বান্দা সব ইন্তজাম হয়ে গেল, সব কিছু ব্যবস্থা হওয়ার পরে ও যুবক, আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দা বাসুর করে হাজির, বাসুর করে যাওয়ার পর তাকায়া দেখে যেন আকাশের 4টা ঘরের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ, আস্তে কর। আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা তিনি মনে করলেন আমার শ্বশুর মনে হয় ভুল জায়গায় পাঠায়া দিছে। সাথে সাথে নজরটা নিচে নামাইয়া ঘর থেকে বের হয়ে গেল, আর বলে আল্লাহর ওলি আপনি মনে হয় ভুল জায়গায় পাঠাইছেন, ভুল জায়গায় আপনি পাঠাইছেন। বলে কি হয়েছে বলো? বলে আপনি বলেছেন একটা কালো অন্ধ মেয়ে, প্রতিবন্ধী মেয়ে, অথচ আমি তাকায়া দেখলাম পূর্ণিমার চাঁদের আলো আমার ঘরে। মেয়েটা এত সুন্দরী, চোখ দুইটা মনে হয় হুর আর গেলমানের মতো ডাগর ডাগর চোখ, আর এর মতো সুন্দর, এত সুন্দরীর মনে আর কোনদিন আমি দেখি নাই। ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ সাবিরি আব্দুল কাদের জিলানীর নানা ডাক দিয়া বলে, ওরে জামাই আয় আয় আয়, আমি তোরে এটা কেন দিয়েছি জানো? এটা তোর তাকওয়া, আল্লাহর ভয়ের পুরস্কার, সততার পুরস্কার। তোরে যে আমি 10 বছর আমি আমার কাছে গোলাম হিসাবে রাখছি, একদিনও কিন্তু তোরে দিয়া কাজ করাই নাই। কেন রাখছি? ও আবু সালেহ মুসা, ও আমার জামাই, কেন রেখেছি জানো? কারণ তোমার মাথায় বিলায়াতের মুকুট পরায়া দিব। 10 বছর আমার কাছে রাখিয়া তোমারেও ট্রেনিং দেওয়াইছি। আল্লাহর বান্দা যখন ট্রেনিং দেওয়া শেষ, এবার তোমার কাছে আমার এই আমানতটা দিয়া দিলাম। ওই তার গর্ব থেকে জামানার বড় ওলি আব্দুল কাদের জিলানী। এরে বান্দা এমনি এমনি আসে নাই, মাও কেমন বাবাও কেমন, এজন্য পায়ে হাত ধরি বলি রে যুবক, কয়দিন আর বাঁচবি? উসমান হাদির মতো কি তোর জীবনটা বানাইতে মনে চায় না? আমি বলি না তুই মাদ্রাসায় পড়িয়া বড় মুহাদ্দিস হ, কারণ সবাই মুহাদ্দিস হবে, কিন্তু অন্তরের মধ্যে দেশের প্রেম ঢুকা, কোরআনের মহব্বত ঢুকা, আলেমদের ভালোবাসা ঢুকা, তাকায়া দেখবি আল্লাহ তোর সব রাস্তা খুলে দিয়েছে। এরি যুবক, হক্কানি আলেম ওলামা পাইলেই দৌড়াই আসবি। আজকে যেই 2 জন আল্লাহর বান্দা আসছে, আমি আমার বন্ধুত্বের খাতিরে দাওয়াত দিয়েছি। এই যে আব্দুল্লাহ বিন শহীদ সাহেব বয়ান করবেন, দিলটা জুড়ায়া যাবে। এত সুন্দর বয়ান, এত বড় আলেম, আমাদেরও বড়। আল্লাহ তাআলা এই সমস্ত হক্কানি আলেম ওলামা আমাদের জন্য রহমত। আল্লাহ তাআলা এই আলেম ওলামাদের সোহবত যত উঠাইবা, যত আলেমদের সাথে গিয়া বসবা, যত আলেমদের সোহবত অর্জন করতে পারবা, আল্লাহ তোমার জীবনকে আল্লাহ কামিয়াব বানায় দিবে। এই জন্য মৃত্যু পর্যন্ত আলেমদের সাথে থাকবেন, কোরআনওয়ালাদের সাথে থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই চামটা জামে মসজিদের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। বিশেষ করে জনাব শাহাদাত হোসেন আশরাফি ভাই
এবং তার ভাই ব্রাদার আত্মীয় স্বজন এখানে আপনারা যারা উপস্থিত, আপনাদের সাথে একটা ভালোবাসা এবং মহাব্বতের সম্পর্ক। আমাদের দুইজন মেহমান আজকে আলোচনা করবে। আমি তো আলোচনা ছিল আজকে অনেক দূরে, সেই সুবাদে আজকে সেখানে মাহফিল ক্যান্সেল হওয়াতে আপনাদের কাছে উপস্থিত হওয়া, দোয়া নেওয়ার উদ্দেশ্যে। দোয়া করবেন আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত এই কোরআনের রাস্তায় রাখেন। যখন জবানটা চলে যাবে, ওই যে গাইবান্দার বক্তা বয়ান করতে করতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন এই আয়াতটি তেলাওয়াত করছে। তেলাওয়াত করিয়া 5 মিনিটও কথা বলতে পারেন নাই, সেই বয়ানের স্টেজে চলে গেছে। আমরাও যেন এমন হয় মাহফিল আইসা মরে গেছি, মসজিদে গিয়া মরে গেছি। এমনটা হবে কখন? যখন কোরআনের মাহফিল আর মসজিদে আলেমদের সাথে বেশি যাব। আর যদি সব সময় গান বাজনা আর দুনিয়ার মধ্যেই ব্যস্ত থাকি, তো মরণটা তো সেখানেই হবে। আর যার মরণ যেখানে, যেই অবস্থায়, আল্লাহ নাউজুবিল্লাহ সে অবস্থায় তাকে উঠাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। এখনই আপনাদের সামনে এদেশের শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআনদের একজন, আমাদের বাংলাদেশের রত্ন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের নাম শুনছেন, হুজুরের সহজে পাওয়া যায়। হুজুরের স্নেহধন্য একজন ব্যক্তি, যার জবানে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের কণ্ঠ বাজবে। আপনারা যেমন আমাকে মহব্বত করেন কুয়াকাটা হুজুরের মহব্বতে, তো আমাদের খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের এক প্রতিচ্ছবিকে আপনাদের সামনে রেখে যাচ্ছি। চমৎকার বয়ান শোনাবে। এবং আজকের যিনি প্রধান বক্তা ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব হুজুরের নাম শুনছেন আপনারা, চমৎকার আলোচনা আপনাদেরকে শোনাবেন। এই জন্য আজকে আপনারা ধন্য। আমি মনে করি এটা আপনাদের জন্য খুশ নসিব। এমন সহজে মাহফিল এত সুন্দর হয় না, যেই মাহফিলের প্রতিটা ব্যক্তি আল্লাহ তাআলা যাদেরকে এত উঁচু মানের আল্লাহ কবুল করেছেন, আল্লাহ এই মাহফিলটা যেন, এই মসজিদ যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যারা যেইভাবে সহযোগিতা করেন, মহব্বত করেন, আল্লাহ তাদের এই মহব্বতকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করে নেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।